নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়েছি সুজি। এই সুজিতে না আছে খোয়া, না দুধ, না মিল্ক মেড, কোনো কিছুই দরকার নেই। সুজিটা খুব সুন্দর এবং টেস্টি, দারুণ লাগে। এই যে দেখুন, আমি এখানে একটা পাত্র নিয়েছি, তাতে সেটাকে আমি গ্যাসে বসিয়ে নিয়েছি, গরম হয়ে গেছে। 2 কাপ মতো আমি জল দিচ্ছি। এটা হচ্ছে চিনির সিরাপটা বানিয়ে নিব। 2 কাপ জল দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি। আমি 1 বাটি চিনি নিয়েছি। চিনিটা হচ্ছে গুলানো পর্যন্ত, চিনিটা যেন জলে গুলিয়ে যায়। উষ্ণ গরম জল, মানে গ্যাসেই বসানো আছে, জলে যেন মিলিয়ে যায়, সেই পর্যন্ত আমি চিনিটাকে নাড়তে থাকবো এবং গরম করব, গ্যাসে বসিয়ে রাখবো। বারবার করে নেড়ে দিচ্ছি যাতে চিনিটা জলে মিলিয়ে যায়। একটু হিট বাড়িয়ে দিলাম। বেশি পাক করতে লাগবে না। এই যে হয়ে এসছে, আমার চিনিটা পুরো জলে গুলিয়ে গেছে। এই যে দেখুন, জলটাও উষ্ণ গরম হয়ে গেছে, ফুট চলে এসছে। এবার আমি বন্ধ করে দিচ্ছি এটা। আর এদিকে আমি নিয়েছি একটা ননস্টিকের কড়াই নিয়েছি, এতে আমি কাজুটা দিয়ে দিলাম। এটা হচ্ছে ঘি দিয়েছি, বেশিরভাগ পরিমাণটা ঘি দিয়েছি, আর সামান্য পরিমাণ সাদা তেল দিয়েছি, মানে যেটা রিফাইন, ওটা দিয়েছি। এবার কাজুটা লাল হওয়া পর্যন্ত আমি ভেজে নিব, খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি কিশমিশ। পরিমাণ যতটা লাগবে, যেমন বানাবে পরিমাণ যতটা লাগবে ততটাই দেবে। আমার এই পরিমাণটা দরকার, তাই আমার এই যে দেখুন, আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে কিশমিশ কাজু। ওই তেলটাতে আমি এবার দিয়ে দিব সুজি। আমি নিয়েছি ফুল 1 বাটি সুজি, আর অর্ধেক আর হাফ বাটি সুজি নিয়েছি। এবার ভালো করে আমি ওই তেলে বা যেটা দিয়েছি ঘি, সুন্দর করে আমি নেড়ে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভালো করে যতক্ষণ না লাল লাল হয়, ব্রাউন কালার চলে আসে, ততক্ষণ ভাজতে থাকব। এইভাবে বারবার করে নেড়ে নিব এবং ভাজবো। আর গ্যাসটা সিমে করে দিব। খুব বেশি হিট দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এই যে দেখুন, আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। খুব সুন্দর আমার ব্রাউন কালার চলে এসেছে। এই কালারটা আমাদের দরকার ছিল। এই যে হয়ে গেছে আমার সুজি ভাজা। তবু ভালো করে আমি নেড়ে নিচ্ছি, আর সাইডগুলো থেকে আমি ঝরিয়ে নিচ্ছি। এবার দিব আমি সামান্য পরিমাণ, ওই যে চিনির সিরাপটা করা আছে, ওটাকে আমি সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি। এবার তারপরে ফুল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি নেড়ে নিব। এবার একটা ঢাকনা দিয়ে একটু ঢাকিয়ে দিব, না ঢাকালেও চলবে, বাট যাতে জলটা সুজির মধ্যে, সুজিটা জলটাকে যাতে করে নেয়। এই যে দেখুন, এইভাবে হবে ঝরঝরে, খুব সুন্দর এবং মোলায়েম। সুজি আমার রেডি হয়ে গেছে। এই যে আমি প্লেটে এবার বেড়ে নিব। এইভাবে আমার সুজিটা হয়েছে দেখুন। এবার আমি প্লেটে বেড়ে নিয়েছি। এবার আমার কাজু কিশমিশ, আর উপর থেকে একটা এলাচ আর কাজু কিশমিশ দিয়ে আমি রেডি করে ফেলেছি। এই যে বিনা দুধ, খোয়া, কনডেন্স মিল্ক, কোনো কিছুই দরকার নেই, এমনি সুজিটা খুব সুন্দর হয়। আপনারা বানিয়ে খেয়ে করে দেখবেন। আর আমাদের সুজিটা খুব সুন্দর হয়েছে। আমার 2 মেয়ে খুব সুন্দর বলেছে যে এইভাবে সুজি যেন প্রত্যেক দিন হয় আমাদের। আর কেমন হয়েছে নিশ্চয়ই জানাবেন।